নমস্কার, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো জানো তো বন্ধুরা, আমরা যেখানে থাকি না, এই জায়গাটা খুবই সুন্দর। যেহেতু এটা হিল সাইড, তো সুন্দর তো হবেই, তাই না? তবে আমরা যেখানে থাকি সেই জায়গাটা কিন্তু পাহাড়, কিন্তু সমতল জায়গাটা। আর আমাদের এই জায়গাটা পার হয়ে যেতে হয় সামসিং, রোকেয়া আইল্যান্ড, ঝালং, বিন্দু, ওইদিকে উপরে ওঠা যায়, মানে আমাদের বাড়ি পার হই। তো খুবই সুন্দর একটা জায়গা। আর জানো তো, আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠি না, ঘুম থেকে উঠি খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাই। সেটা হলো যে সকালবেলা যখন ওরা চা পাতা উঠাতে যায়, সেই যে লাইন ধরে ধরে যাওয়া, সেটা আমি খুবই একটা উপভোগ করি। আমি এখানে এসেছি 6 বছর হয়ে গিয়েছে, তো এখন পর্যন্ত আমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিনই মানে দেখার চেষ্টা করি। আর জানো তো, আমার এই চ্যানেলটার নাম আমি ডুয়ার্স ফ্যামিলি কেন দিয়েছি? এই কারণেই, যেহেতু আমি পাহাড়ে থাকি আর এখানে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখতে পাই, তো সেটাই যেহেতু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর আমি আমার লাইফস্টাইলটাও তুলে ধরার চেষ্টা করেছি পাহাড়ের, এই ডুয়ার্সের বাগানের। তো সেই জন্যই আমার আমার নামটাও, চ্যানেলের নামটাও ডুয়ার্স ফ্যামিলি দিয়েছি। একটা নামের ভিতরে তো একটা কোনো কিছু মাহাত্ম্য থাকে, তো আমার এই ডুয়ার্স ফ্যামিলি নামটার ভিতরে এটাই মাহাত্ম্য। তো নামটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো কেমন। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তুলসী স্থানে প্রণাম করে নিয়েছি। এটা আমার প্রতিদিনেরই কাজ, করতে হয়। ঘুম থেকে উঠে আমি এটাই আগে করি। করে ঘরটর যা ছিল, বাসি ঘরটর সব কিছু ঝাড়টার দিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। আর এই ভিডিওটা না তো আমার আগের করা ছিল বুধবারের, তো ওই ভিডিওটা আমি আর পোস্ট করতে পারিনি, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বুধবারে তো ছুটি ছিল, পয়লা মেয়ে ছিল, তো মেয়েকে আমি স্কুল পাঠাইনি, তো ওকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর আমি এখন চলে যাব ওইদিকে কাজগুলাও করতে। মানে আমি ওকে সকালবেলা যেদিন ও বাড়িতে থাকে না, সেদিন ওকে পড়াই, প্লাস আমার যা কাজকর্ম থাকে সেটাও আমি করি। আর মানে পাশে থেকেই আমি আর কি করার চেষ্টা করি। তো ওকে এখানে এখন দিয়ে দিচ্ছি পড়া দিয়ে আমি চলে আসবো রান্না করে। আর রান্না করে ও একটু সুজি বানিয়ে নিয়েছিলাম। আর সুজিটা আমি আগের দিন বানানো ছিল, তো ওটা ফ্রিজে ছিল। তো এখন ভাবলাম যে একটু গরম দুধের মধ্যে দিয়ে একটু জাল করে নিই, তো ওইভাবে দিব। আর সুজি ওরা পছন্দ করে, মেয়েও পছন্দ করে, মেয়ের বাবাও পছন্দ করে, তো ওদেরকে দিয়ে দিব, দিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর যেহেতু পয়লা মেয়ে মানে তো অফিস টফিস সবই বন্ধ ছিল, তো বাবাও অফিসে যায়নি। তো সকালবেলা একটু খাওয়া দাওয়া করে ইচ্ছা ছিল আর কি ঘুরতে যাওয়ার, কিন্তু ঘোরাটা আর হয়নি, তো সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তো আর এখানে আমি তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমি যেটা সুন্দর টি গার্ডেন থেকে বলছি, তোমরা সবাই জানো। তো সকালে যা কাজকর্ম ছিল করে নিয়েছি, করে এই যে ভাত বসিয়ে দিলাম, এদিকে ডাল বসাবো। আর তারপর একটু সবজি ছিল, জাল করে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যায় সেই জন্য জাল করে রেখে দিলাম। আর হঠাৎ করেই মানে প্ল্যানটা ছিল অন্যরকম, ভাবছিলাম সারাদিন একটু রান্নাবান্না করে একটু ঘুরতে যাবো, যেহেতু আজকে ছুটির দিন, কিন্তু আর সেটা হয়নি। তো একজন আসবে আমাদের বাড়িতে, তো হঠাৎ করেই আসবে, মানে কাজ টাজ করে একটু বসেছিলাম, তখনই ফোন করে বললো যে আসবে। অনেকদিন ধরে বলছিল আসবে, তো আজকে আসবে। তো সেই জন্যই তাড়াতাড়ি করে ভাতটা বসালাম, ডাল বানাবো। আর এদিকে সবজি কেটে রেখেছি, বেগুন মিশে করবো। আর কালকে যে মাছটা কেটেছিলাম না, তো কালকে তো মাছটা রান্না করা হয়নি, ওই যে মাছটা দিয়ে তরকারি বানাবো। আর বাবা যদি মাংস আনে তাহলে মাংস বানাবো। তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তাহলে উনি আবার মনে হয় চলে আসছে। তো চলো। তো এইদিকে আমি ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এই কিচেনটার অবস্থা দেখো, পুরো বাসন এদিক সেদিক ছিত্রিয়ে পড়ে আছে। আর আমার বাসনের সেটা দেখেছো, পুরো মানে সকালবেলা যা বাসন জমেছে পুরোটাই আমি এখানে রেখে দিয়েছি। তো আমি কোনো কিছু আর ধোয়ার সময় পাইনি। নিচেও আছে, হ্যাঁ, বেসিনটার নিচেও আরও অনেক বাসন আছে। তো এখন আমি এদিকে রান্না করব, প্লাস সঙ্গে ওই বাসনগুলোও একটা করে ধুয়ে নেব, কারণ এভাবে না করলে আর হবে না। তো তাড়াহুড়া যেহেতু হচ্ছে, তো এভাবে করতে হবে। তো এখানে বাসনটা রাখার জন্য না ওই জায়গাটা আমি মুছে নিলাম, যেহেতু জায়গাটা একটু মাছ টাছ রান্না করা হচ্ছে, ওর জন্য ধোয়া বাসনগুলো রাখবো, সেই জন্য জায়গাটা একটু মুছে নিয়েছি। আর আমার এখানে একটু বাসন টাসন মাজতে অসুবিধা হয়, তোমরা বলবে যে সেলফটা একসঙ্গে লাগানো নেই, অসুবিধা হয় একটু। তো কি করবো বলো, যেরকম সেরকমই তো ভাবেই তো চলতে হবে, তাই না? তো
তো হঠাৎ করে যদি বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে না, তাহলে একটু তাড়াহুড়াই লেগে যায়, তাই না বলো? তো এইদিকে আমার বিছানা টিছানাগুলো অগুছলো হয়ে পড়েছিল, তো এগুলো একটু এইদিকে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। মানে সব কাজ আমি একসঙ্গে সব করছি, একদিকে রান্না করছি, একদিকে বাসন মাজছি, একদিকে বিছানা গুছাচ্ছি, মানে কত তাড়াতাড়ি করা যায় সেটাই ভাবছি। তো এদিকে আমার সবজিটাও রান্না হয়ে গিয়েছে আর এদিকে বাসনটাও ধোয়া হয়ে গিয়েছে। তো এদিকে সব কিছু পরিষ্কার করে চলে এসেছি। একটু ঘরে দই ছিল, মানে ফ্রিজে ছিল দইটা অনেক দিন ধরেই, তো যেহেতু গরম পড়েছে তো ভাবলাম যে একটু ঘোল বানিয়ে দিই। আর এভাবে ঘোল বানিয়ে খেলে না ভালোই লাগে। তো আমি ফ্রিজের একটু জল দিয়ে দিব, অল্পই দিব, বেশি দিব না। আর নর্মাল জল যেটা আছে সেটা মিশিয়ে তারপরে একটু চিনি দিয়ে লবণ দিয়ে বাস বানিয়ে নেব, আর লেবু টেবু দিব না। আর জানো তো বন্ধুরা, আমরা যেহেতু একা একাই থাকি বাগানের পরিবেশ মানে আমাদের একাকিত্ব পরিবেশ। আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, তো এখানে কেউ আসেও না, কেউ যায়ও না, বাইরের লোকজন। যদি বাড়ি থেকে কেউ আত্মীয় স্বজন আসে তাহলেই তাদের সঙ্গে একমাত্র কথাবার্তা হয়। আর তাছাড়া মেয়েকে যদি স্কুলে টুলে নিয়ে যাই এতটুকুই, আর না হলে ওর বাবার সঙ্গেই কথা বলতে পারি, আর না হলে ফোনে। তাছাড়া আমাদের কারোর সঙ্গে সেরকম কথাবার্তা হয় না। আর তখন যদি কেউ আসে না, দেখি খুবই ভালো লাগে। তো এদিকে কাজকর্ম সবটাই করে নিয়েছি, আর ঘোল বানিয়েছিলাম সেটাও খেয়ে নিয়েছি। আর ঘরে যে আমি ডাস্টবিন আছে আমার একটা ছোট, মানে বালতি আর কি, নোংরা ফেলানোর, তো এটা আমি বাইরে ফেলে দিয়ে আসলাম। যা রান্না বান্না করলাম, যা নোংরা জমেছিল, তো পুরোটাই ফেলে দিয়ে এসেছি। আর এদিকে না আমি যে গ্যাস ট্যাস মোছার যে কাপড়গুলো ছিল, এটা একটু নির্মা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মাছ টাছ রান্না করলে পরে না একটু তেল তেল কেমন হয়ে যায়, তো ওই জন্য নির্মা দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখন ধুয়ে রোদ্রে দিয়ে দিব। আর দেখো জলের কি অবস্থা, জলেই থাকে না জানো তো। মানে পাহাড় অঞ্চলে একটু জলের তো সমস্যা থাকেই, আর এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না, তো জলের আরও খুবই সমস্যা। তো আর আমাদের কোয়ার্টারটা একটু উপরে পড়ে গিয়েছে, এর জন্য না জলটা আসতেই চায় না, টিপ 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 করে পড়ছে। তো সারাক্ষণই একটা না একটা বালতি আমি না বসিয়ে রাখতে হয়। আর এদিকে দেখো আমি স্নানটাও করে চলে এসেছি, আর একটু তাড়াতাড়ি করছিলাম, তো আমাকে খাওয়াটাও দিতে হবে, তো ওর জন্য। আর এদিকে আমি না একটা অনেক বুদ্ধি খাটিয়েছি। আর আমি এটা সবসময় কেউ আসলে পরে এরকমই করি, মানে আগে সবজি টবজি যা আছে বাটিতে রেডি করে নিই, তারপরে ভাতটা দিয়ে তারপরে আমি সবজি দিই, না হলে না তাড়াহুড়া লেগে যায় কোনটা দিব কোনটা না দিব। তো ওই জন্য আমি এখানে বাটিতে না সবজিটা আগে আগে বলতে স্নান টান করে এসে একটু আগে আর কি সব রেডি করে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দেবো, এটা দাদুর থাল বাড়লাম, আর এখন আমার মানে বরেরটা বাড়বো, আর আমার মেয়ে খাবে, তারপরে আমি খাবো ওদেরকে খাওয়া টাওয়া দিয়ে। তো এদিকে আমি রান্না করেছি ছোটো মাছের ঝোল, মাংস আর রান্না করা হয়নি। তো জিজ্ঞাসা করা হয়েছিল, বললো যে মাংস খেতে পারে না, দাঁত নেই, সেই জন্য খেতেও পারে না, আর বয়সও হয়ে গিয়েছে, তো মাংসটা রান্না করা হয়নি। তো এখানে মা আর বড় বাবা গল্প করছে, তো তোমরা বলবে কে এসেছে, কারো ছবি টবি তো তোমরা দিলেই না, তো সেই জন্য পরের দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম।